মর্নিং ফ্রেন্ডস, শীতের সকালে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই ভাইয়ের বিয়ের পর্ব মিটিয়ে দিয়ে তারপর আমি আবার চলে এলাম আমার বাড়ি মিন্স আমার ফ্ল্যাটে চলে এলাম। এবার এসে আজকে কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে খুব বেশি কিছু রান্না করব না, একটু সেদ্ধর মধ্যেই রান্না করব, কেন কদিন ধরে প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। সেদ্ধই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কেটে রেখেছি। এইটাতে একটুখানি পেঁয়াজ ভাজবো। দেখো এইটা আমি কিনে নিয়েছি, ঠিক আছে, এটা কিনেছি। অ্যাকচুয়ালি কিন্তু আমি এটাতে রুটি করেছি, কিন্তু এটা আমি রুটি করব না, এটা কিন্তু কিনেছি আমি সব রকম একটু ভাজাভুজি এসব কিছু করার জন্য, একটু ভাজি করার জন্য এগুলো কিনেছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ঠিক আছে। এটা ইন্ডাকশান বেসেও বসানো যাবে, খুব সুন্দর। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো সকালবেলা ল্যাদ খেয়ে নিয়েছি, তারপর উঠে ভাতটা চাপিয়ে দিয়েছি। এখানে ভাতটা হচ্ছে, ভাতটা একটু ফুটে গেলে হালকা করে, এই যে হাতাটা হালকা করে ফুটে গেলে এটা কি করব, এটা একটু বন্ধ করে রেখে দেবো, তাহলে গ্যাসটাও সাশ্রয় হয় আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কিছু কিছু টিপস আমিও শেয়ার করবো, সেগুলো সঙ্গে থাকো। ভাতটা একটু ফুটে যাচ্ছে, একটু ভাতটা ফুটিয়ে নিলে কি হয়, ফুটিয়ে ভাতটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে, ভাতটা আস্তে আস্তে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে প্রেসার কুকারের সিটি একটা অলরেডি পড়ে গেছে, আর একটা পড়বে। আমি ততক্ষণ এবারে একটু পেঁয়াজগুলো ভাজবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইবার যথারীতি ভাতটা তুলে দিলাম, মানে ওখানে ভাতটা হয়ে যাবে। তারপরে আবার প্যানটা বসিয়ে নিলাম। এবারে একটুখানি প্যানটা বসিয়ে নিয়ে তারপরে এতে একটুখানি তেল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই তেলটা আমি লুচি করেছিলাম, তখন ভেজে রেখেছিলাম, তো সেই তেলটা ছিল, সেই তেলটাই দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে। তেলটা যাতে অপচয় না করে, যাতে কি করে সুন্দর করে রান্না করা যায় বা কি করা যায়, সেগুলোই তোমরা আমার ভিডিও দেখলে তার মধ্যেই তোমরা এগুলো দেখতে পাবে। এবারে আস্তে আস্তে ওই যে কড়াটা একটু গরম হয়ে যাক, কারণ কড়াটা যেহেতু আমি প্যানটা যেহেতু একটু জলে ধুলাম, একটু গরম হয়ে গেছে। এবার তেলটা আমি দিয়ে দিলাম, কারণ একটু বেশি করেই তেল দিলাম, তার কারণ হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ ভাজবো, ঠিক আছে। পেঁয়াজ ভেজে একটু আলু সেদ্ধ মাখবো, তার কারণ আমার মেয়ের এটা সব থেকে ফেভারিট রান্না, ঠিক আছে। তো দেখো আস্তে আস্তে তেলটা গরম হোক, তেলটা গরম হতে হতে খুব ফুটছিল তেলটা, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দিইনি। তারপরে দেবো কিন্তু অল্প করে সামান্য নুন দিয়ে দেবো, মানে স্বাদ মতো নুন, যতটা মানে তোমার মনে হবে ততটা পরিমাণ নুন দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু পরিমাণ নুন দিয়ে একটু ঘুটে নিলাম জিনিসটাকে। এবার দেখো আস্তে আস্তে এবার একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ঠিক আছে। শুকনো লঙ্কা আমার খুব একটা খাওয়া হয় না, কিন্তু ভাজাভুজির জন্য শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়। এরপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজতে থাকবো, ঠিক আছে। এখন তো পেঁয়াজ কাঁচা কাঁচা আছে, এটা একদম সুন্দর করে মানে একদম যাতে মানে সুন্দর ভাজা হয়ে যায়, এই ভাজা পর্যন্ত এটা ওয়েট করতে হবে। তো তোমরা ততক্ষণ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি আস্তে 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 এটা ভেজে নিচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর করে এটা ভেজে নেব। দেখো ভাজাটা আস্তে আস্তে ভাজাটা কমপ্লিট করবো। দেখো তো আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখন মোটামুটি শীতের সকাল, শীতের মাশরুম, আমার বড় অফিসে চলে গেছে আর আমার মেয়েও গেছে স্কুলে, এখন আমি একাই রয়েছি। তো দিয়ে যাই হোক, এখন একা মানে রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত থাকছি। আর বাপের বাড়ি থাকলে তো এই টাইমটা ঘুরে ঘুরেই বেড়াই। তো যে যাই হোক, সংসারে কেই বলে নিজস্ব সংসার, নিজের সংসারটা সংসারের মতো করেই করতে হয়। তো দিয়ে যাই হোক, এ দেখো আস্তে আস্তে টুকটুক করে তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল।
তো যাই হোক, এই দেখো শীতকাল পড়ে গেছে মানে এখন পিকনিকের টাইম শুরু হয়ে গেছে। তো আমরাও পিকনিকে যাব, ইচ্ছা আছে আমাদের। তো তোমাদেরকে বলেছি যে খুব একটা যে ঘুরতে পারি তা একদমই নয়, ঠিক আছে। আমাদের খুব একটা ঘোরা হয়ে ওঠে না, তার কারণ সবটাই যেহেতু নিজেদেরকে করতে হয়েছে, সেহেতু ঘোরার পরিমাণটা খুব একটা হয় না। তো তাও যতটা পারি তাও ঘোরার চেষ্টা করি। দেখো কি সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, বা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বাটিটার মধ্যে পেঁয়াজটা নামিয়ে নিলাম। এরপরে আমি আবার আর একটা তরকারি করব, সেই তরকারিটা এর মধ্যেই চাপিয়ে দেবো। খুব সুন্দর এই প্যানটা, আমি এই প্যানটা কিনেছি তোমার মিশো থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছি। প্যানটা আমার 800 টাকা দাম নিয়েছে। তো তোমরাও এটা কিনতে পারো, তোমরা চাইলে। আমি এটা আমাকে তোমরা কমেন্ট করো, তোমরা যদি কিনতে চাও তো আমি তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তারপরে আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার আলু পটলগুলো ভাজবো, ভেজে করব, ঠিক আছে। খুব সুন্দর, এটা 1.5 লিটারের প্যান, এতে খুব সুন্দর 1.5 লিটার খাবার ধরে, অসুবিধা হয় না। তো দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। একটু অল্প করে হলুদ দিয়ে দেবো। দেখো তোমরা, খুব সুন্দর রান্নাটা হবে। আস্তে আস্তে সুন্দর করে রান্নাটা করে নেবো। এই রান্নাটা করতেও বেশ ভালোই লাগছে আমার তো প্যানে রান্না করতে খুব সুন্দর লাগছে। দেখবে নতুন জিনিসে রান্না করতে মজাই লাগে আলাদা। আর স্পেশালি প্যানে, আমি তো কোনোদিনও প্যানে রান্না করিনি। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তো আমি যেটা বলছিলাম, আমি তো স্পেশালি কোনোদিনও প্যানে রান্না করিনি। তো সেই জন্য আমি না শুধু দেখতাম ভিডিওতে সবাই প্যানে কি সুন্দর করে রান্না করে, তো আমিও চেষ্টা করলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি চেষ্টা করলাম যে প্যানটাতে একটু খুব সুন্দর করে রান্না করা, যাতে মশলাগুলো সব জায়গায় চলে যায়। ওই জন্য একটুখানি ওটা মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। আমি এটা তেলের মধ্যে দিলাম না, এটা আমি তরকারির মধ্যেই দিয়ে এটাকে কষিয়ে নেবো আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো, কারণ যত সুন্দর তুমি কষাবে তত জিনিসটা কাঁচা যে গন্ধটা করে সেই গন্ধটা বেরোবে না। তো দিয়ে যাই হোক না কেন, আমি এবারে আস্তে 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 কষছে জিনিসটা। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা পড়ে। কি একটা বলছে অক্ষরেখা এখান দিয়ে, নিরক্ষরেখা আমাদের এখান দিয়ে গেছে বলে আমাদের এই জায়গাটায় যেমন ঠান্ডা তেমনি গরম, ঠিক আছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো জলও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল রেডি। আর কালকের অলরেডি একটু চিকেন আছে, তো 2 পিস মতো চিকেন আছে, 2-3 পিস চিকেনে হয়ে যাবে। ওই জন্য আর এইটুকুই আজকে রান্না করলাম, আজকে এইটুকুই শেয়ার করলাম। আজকে কোথাও থেকে এলে না, আমি নিজেকে বড্ড ল্যাদ খাচ্ছি, প্রচণ্ড ল্যাদ খাচ্ছি। তো ল্যাদ খেতে খেতে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আস্তে 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 দেখবে আবার হ্যাবিচুয়েটেড হয়ে যাব, তখন আবার সব ঠিক হয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা। আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো।